নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব ঝাল চিতই পিঠা। কোনো কিছু ভিজানো বা বাটার কোনো প্রয়োজন হবে না, যখনই ইচ্ছা করবে তখনই বানিয়ে খেয়ে নিতে পারবেন। চিতই পিঠা বানাবার জন্য একটি মিক্সার জার নিয়ে নিয়েছি। পৌনে 1 কাপ এখানে বাজার থেকে কিনে আনা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তো দেখুন, চালের গুঁড়োগুলো এখন মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো। সঙ্গে যোগ করব উষ্ণ গরম জল। পিঠা তৈরি করার জন্য সম্পূর্ণ উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে, তা নইলে কিন্তু পিঠাটা ভালো হবে না বা নরম হবে না। তো এখানে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিক্সার জারের মধ্যে দিয়ে মেশাচ্ছি, তো আপনারা আলাদা পাত্রে মিশিয়ে নিতে পারেন। তো যেহেতু আমি একটু ব্লেন্ড করব, সেজন্য মিক্সার জারের মধ্যে দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে 1 কাপ জল দিয়েছি, তো এখানে আমার 1.5 কাপ জলের প্রয়োজন হবে। 1 কাপ জল দিয়ে দেবার পরে আরও একটু জল দিয়ে দেব। তো দেখুন, এখানে আরও 1 কাপ জল নিচ্ছি। তো যতটুকু লাগবে আপনাদের আমি জানিয়ে দেব যে কতটুকু জল লাগলো। তো দেখুন, এইভাবে আরও একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে ব্লেন্ড করে নেব। খুব বেশিক্ষণ ব্লেন্ড করতে হবে তেমন নয়, তবে একটুখানি ঘুরিয়ে নিলেই হবে। ব্লেন্ড করে নেবার পরে আপনাদের দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। ঘনত্বটা এরকমই হবে। আর দেখুন বন্ধুরা, আরও জলের প্রয়োজন হবে, তো আমি জল দেব আরও। তো এখানে দেখুন, একদম এরকম একটা ক্রিমি মতো হয়ে যাবে। এখন মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। মিক্সার জারটা ধুয়ে নিয়ে জল নিয়ে নেব একটু। অল্প অল্প করে কিন্তু জল দিতে হবে, বেশি জল পড়ে গেলে অসুবিধা হবে। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে নিয়ে 1.5 কাপ জল পুরো দিয়েছি। তো এখন আমি ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখেছি। 1 ঘন্টা পরে আমি আপনাদের দেখাচ্ছি পরের স্টেপটা। ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দেখে নেব কতটা ঘন হয়ে গেছে। অনেক সময় রেস্টে রাখার পরে অনেকটা ঘনত্ব বেড়ে যায়, তো দেখে নিতে হবে আরও জল লাগবে কি না। তো দেখুন, আমার মনে হয় না আরও জল লাগবে। তো এই জলেই কিন্তু রেডি হয়ে যাবে। ঘনত্বটা কেমন হবে একটু হাতার উল্টো দিক দিয়ে দেখিয়ে দিচ্ছি, যে এইরকম পাতলা মতো হবে। এখন আমি যোগ করে দেব স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি। তো আপনারা ঝাল কতটা খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন। তো এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি কুচিয়ে। তো আপনারা চাইলে কিন্তু এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন যদি ঝাল ঝাল বেশি ভালো লাগে। তো এখানে আমি বেকিং পাউডার দিয়ে দেব 1/2 চা চামচ। বেকিং সোডা নয়, কিন্তু বেকিং পাউডারটা দিতে হবে। ভালো করে মিশিয়ে নেব। এখন আমি সাইডে রেখে দেব। একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি তেল। এখানে 1 চামচ তেল আছে, আর 1 চামচ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জানি তেল জল কখনো মিশবে না, তবে একসঙ্গে এইভাবে রেডি করে রাখলে বানাবার সময় খুব সুবিধা হবে। তেল জলের বাটিটা সাইডে রেখে দিয়ে এখানে একটি আপ্পাম প্যান নিয়ে নিয়েছি। তো আপনাদের কাছে আপ্পাম প্যান না থাকলে আপনারা কড়াইতেও করে নিতে পারেন। তো আজকের আমি ছোট ছোট চিতই পিঠা বানাবো, সেজন্য এখানে বানাতে সুবিধা হবে, সেজন্য নিয়ে নিয়েছি। তেল জল যে মিশিয়ে রেখেছিলাম এখন দিয়ে দেব। প্যানটাকে প্রথমে গরম করে নিয়েছি, তারপরে আমি এইভাবে তেল জলটা দিয়ে দিচ্ছি। আর যখন আমরা ব্যাটার দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে তেল জল স্প্রেড করে দিয়েছি। এখন আমি ব্যাটারটা দিয়ে দেব। তো দেখুন, ব্যাটারটাকে যখনই দেব এইভাবে প্রথমে একটু নাড়াচাড়া করে নিতে হবে, তা নইলে থিতিয়ে যেতে পারে। তো দেখুন, একটু একটু করে সবগুলোতে দিয়ে দেব। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এইভাবে আমি প্যানের মধ্যে সবগুলো দিয়ে দেব। দুটো ব্যাচে বানাতে হবে। তো এখানে 1 কাপ যদি আমরা এইভাবে ব্যাটার বানাই, দুটো ব্যাচে বানাতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে ঢাকা দিয়ে দিয়েছি, আর এখন প্যানটাকে দিয়ে এইভাবে
সাইডেরগুলোও একটু তাপ দিয়ে দিতে হবে, তা নইলে কিন্তু মাঝখানেরটা পুড়ে যাবে আর সাইডেরগুলো হবে না। তো সেজন্য এইভাবে আমি নাড়াচাড়া করছি। 2.5 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামের মাঝামাঝি ছিল। দেখুন কত সুন্দর রেডি হয়েছে। এখন নামিয়ে নিয়ে এখন প্লেটের মধ্যে নিয়ে নেব। খুব সুন্দরভাবে পিঠাগুলো রেডি হয়ে গেছে। এইরকমই দেখতে হবে। আর দেখুন সবগুলো আমি একটু একটু করে এইভাবে তুলে দিচ্ছি। সবগুলো পিঠা খুব সুন্দরভাবে হয়েছে। এখন আমি তুলে নেব একটি প্লেটের মধ্যে। আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। ভীষণই গরম আছে এখন। তো প্লেটের মধ্যে রেখে ঠান্ডা হতে দেব। সবগুলো পিঠা এইভাবে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন। একইভাবে আমি সেকেন্ড ব্যাচটাও রেডি করে নেব। তো দেখুন গ্যাস জ্বালিয়ে আবার আমি প্যানটাকে বসিয়ে দিয়েছি, দিয়ে গরম করে নিয়েছি। একইভাবে তেল জল ব্রাশ করে দিয়েছি। এখন আমি যেহেতু 1.25 কাপ চালের গুঁড়ো নিয়েছিলাম, সবগুলোতে কিন্তু হবে না। তো যে কটাই হবে সে কটাই দিয়ে দেব। পুরো 1 কাপ যদি আমরা চালের গুঁড়ি নিই, দুটো ব্যাচে পুরোটা হয়ে যাবে। তো দেখুন আমি অল্প একটু কমিয়ে নিয়েছিলাম, সেজন্য পুরো হলো না। তো যতটা হয়েছে আমি এইভাবে বানিয়ে নেব। সেকেন্ড ব্যাচটাও আমাদের রেডি হয়ে গেছে। এখন আমি ঢাকা খুলে নামিয়ে নেব। আর নামিয়ে নিয়ে এখন আমি প্লেটের মধ্যে দিয়ে দেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর দেখতে হয়েছে। আর সবগুলো আমি নামিয়ে নিয়েছি। আর এখানে আমি নলেন গুড় নিয়ে নিয়েছি। তো এই গুড়টা দিয়ে খেতে দারুণ লাগে। তবে আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন, নারকেলের চাটনি দিয়েও কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তো দেখুন এইভাবে খেয়ে নিতে হবে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন। ধন্যবাদ। নমস্কার।